নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রত্যেকজন ফুড এসআই ক্যান্ডিডেট তোমরা এবার তৈরি হয়ে যাও। তোমাদের এক্সামিনেশন কবে হতে চলেছে সেই বিষয়টা আজকে বলে দেবো, এবং তোমাদের এক্স্যাক্টলি কবে হতে চলেছে সেটা বলে দেবো। আর এক্সামিনেশনে বিশাল বড় পরিবর্তন হতে চলেছে, এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো প্রত্যেকজনকে বলবো শুধু ফুড এসআই এক্সাম ডেট জানলেই হবে না। ডেট তো তোমাদের পরীক্ষা তো হবেই। তো তোমরা প্রস্তুত? তোমরা কি পরীক্ষার জন্য প্রস্তুত? তো তোমাদেরকে বারবার করে বলছি, এটা একটা সুবর্ণ সুযোগ। মাত্র 50 নম্বরের ম্যাথ আর 50 নম্বরের জিকে। ঠিক আছে, একটা কথা তোমাদের বলি, তোমরা সকলেই জানো তোমাদের চিরঞ্জিত স্যার ম্যাথের টিচার। তো তোমাদের যারা আজকে আমাদের কাছে চাণক্য ব্যাচে, যারা চাণক্য 1.0 মানে চাণক্য প্রথম ব্যাচে যারা পড়ছে, ওদের অলরেডি প্রথম সিলেবাস কমপ্লিট করে আমি দ্বিতীয় ভাবে ওদের রিভিশন শুরু করে দিয়েছি। তো বারবার করে তোমাদেরকে একটা কথাই বলবো যে ফুড এসআই যারা দেবে, তোমাদেরকে দেরি না করে ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, আপকামিং ডাব্লিউপিপি সবকিছু তোমাদের এই ব্যাচ থেকে আমি কভার করে দেবো। কোনো অসুবিধা হবে না। ব্যবসা আমি করতে আসি না, আমি তোমাদেরকে ভালোবাসি, তাই তোমাদের যেন ঘরে ঘরে চাকরি হয় সেই জন্য তোমাদেরকে আমি পড়ানোর জন্য আসি। তো বলবো যে এইখানে ঢুকে যাও, এমন কিছু না। মাত্র তোমাদের 599 টাকা লাগে। ঠিক আছে, মাসে 100 টাকা করে বেতন লাগবে। তো তোমাদেরকে বারবার করে বলছি এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। এবার চলো তোমাদেরকে ফুড এসআই এক্সাম ডেটটার বিষয়ে বলি। তোমাদের ফুড এসআই এক্সাম ডেট মার্চের মিডিল হতে চলেছে। মার্চের 17 তারিখে, 16 বা 17 এই দুটো ডেটের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু হতে চলেছে। আমি জেনে শুনেই তোমাদেরকে বলছি 17 কিংবা 16 তারিখের মধ্যে তোমাদের এক্সামিনেশন কিন্তু নেবে। কেন স্যার 16 বারে বলছে? 17 তারিখে কিন্তু তোমাদের রবিবার আর 16 তারিখে শনিবার। কিন্তু তোমরা অলরেডি দেখেছো যে মানে আমাদের পিএসসি ডিপার্টমেন্ট কিন্তু শনিবারে এক্সামিনেশন নেয়। তো তোমাদেরকে আমি বারবার করে বলছি তোমরা কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করো। আর এবছরে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কি পরিবর্তন স্যার হতে চলেছে? তোমাদের পরীক্ষা কিন্তু এবছর শিফট যেরকম রেলের নেয়, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এন্ড থার্ড শিফট, এইভাবে কিন্তু তোমাদের এক্সামিনেশন নেবে। অর্থাৎ দুটো শিফটে তোমাদের এক্সামিনেশন হবে পিএসসি ফুড এসআই। আমি তোমাদের কিন্তু জেনে শুনেই বলছি, কারণ তোমাদের অলরেডি তোমরা জানো নাকি জানি না, তাও যারা জানো না জেনে রাখো, 13.5 লাখ ফর্ম ফিল আপ হয়েছে। তো একটা হিউজ পরিমাণ ফর্ম ফিল আপ। আর তোমাদেরকে বলছি যে স্কুলের ব্যবস্থাও করতে হবে। তো সেই জন্য কিন্তু তোমাদের কিন্তু দুটো শিফটের পরীক্ষা নেবে। তো বারবার করে বলছি যে শিফট কটা নেবে নেক্সট সেটা জানিয়ে দিলাম তোমাদের অগ্রিম যতটুকু জানতে পারলাম। ঠিক আছে, যারা এই চ্যানেলে প্রথম এসছো তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ পিএসসি বলো, তোমার ডাব্লিউবিপি বলো, যে কোনো বিষয়ে খবরাখবর এবং তোমরা ফ্রি অফ কোচিং এবং তার সাথে তোমরা পেড ব্যাচে তিনটেই কিন্তু আমাদের থেকে তোমরা প্রিপারেশন পেয়ে যাবে। ঠিক আছে, এইটুকু তোমাদেরকে বারবার করে বলছি। এখনো যারা প্রিপারেশন নাওনি তোমরা কিন্তু প্রিপারেশনটা নাও, কারণ জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, 3 মাস কিন্তু সময় তোমাদের হাতে আছে। আমাদের এই দ্বিতীয় ব্যাচটাতে ঢুকে যা। আমি এইটুকু কথা দিচ্ছি যে তোদের দিকে অঙ্কে আমি 50 আউট অফ 50 কমন দেবো, এইটুকু তোদের বলতে পারি। 50-এ 50 তোদের কমন দেবো। এবার তোদের দিকে সেইভাবে তৈরি করে নেবো। একটা কথা যেটা, এখান থেকে যদি তোদের 45 প্লাস যদি তুলে নিতে পারিস, আর জিকে আমাদের আলটিমেট গাইড বুকটা যারা পড়বে তাদেরকে তো ভাবতে হবে না। প্লাস তারপরেও জিকে আমাদের যে ম্যাডামরা লেখাবে বা আমাদের যে নোটগুলো আমরা তোমাদেরকে দেবো, সেখান থেকে তোমাদেরকে আমি 45 প্লাস, দেখো 5 নাম্বার ওটা কেউ দিতে পারে না পৃথিবীর। ঠিক আছে, তো 45, 90 নাম্বার পাওয়াটা এমন কোনো ব্যাপার না। তোমাদেরকে এইটুকু তোমাদের বলছি, শুধু ঠিকঠাক ভাবে লেভেলে পড়াশোনাটা। এখন দেখে অনেকজন হয়তো কমেন্ট সেকশনে লিখবে যে তাই বললে হয় স্যার, বিরাট ব্যাপার 90 নাম্বার। 90 নাম্বার পাওয়াটা ব্যাপার না, কথাটা হচ্ছে যে তুমি সেইভাবে প্রিপারেশনটা নিতে পারো না, তাই তোমার এটা মনে হয়। ঠিক আছে, আমার কাছে এবছর কলকাতা পুলিশের ক্যান্ডিডেট 85 পেয়েছে, 83 পেয়েছে, তোমরা অলরেডি দেখেছো। তো সে যদি 1 ঘন্টা পরীক্ষাতে 83 তুলতে পারে, তাহলে তুমি কেন পারবে না 90? তো যাই হোক, এবার তুমি পারো না পারি তোমার ব্যাপার, কিন্তু আমরা সেইভাবে তোমাকে তৈরি করে নেবো। তো যাদের বিশ্বাস তারা যুক্ত হয়ে যাও, আর যারা ডেটটা শুধু জানার ছিল তারা ডেটটা জেনে গেলে তো এবার ঠিকঠাক ভাবে পড়াশোনা করো। আপাতত ভিডিও এতটাই। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।